দেখো আজকে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস থেকে যে ট্যাক্সোনমি গুলো আছে, টার্মস গুলো আছে, যেমন বিশেষ করে যে পোস্টের ট্যাগ, এই ট্যাগ গুলো আমরা ইউজ করবো। ঠিক আছে, কিছু ট্যাগ বানানো আছে, চলো আমরা পোস্টে অ্যাড করি ট্যাগ গুলো। ঠিক আছে, ট্যাগ গুলো যেন সার্চ করে যেন আমরা আমাদের বিশেষ করে পোস্ট গুলো যেন পেয়ে যাই। চলো আমরা হ্যালো ওয়ার্ল্ড এখানে কিছু ট্যাগ আমি ইউজ করি। যেমন ধর লিখলাম ডাটা, হ্যালো, এসইও, তারপর হতে পারে ইনফো, মানে যে রিলেটেড আমি পোস্ট করব ওই টাইপের ট্যাগগুলো আমরা ব্যবহার করব। ঠিক আছে, অ্যাড করলাম আর আপডেট দিলাম। এখন আমি যদি এই ট্যাগগুলো আমার পোস্টে দেখাতে চাই, চলো আমরা বিজনেসে চলে যাচ্ছি। যদি আমি আমার পোস্টে দেখাতে চাই, পোস্টে, সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, সেক্ষেত্রে আমাদের এই যে আমাদের এখানে আছে কি দ্য গেট দ্য ট্যাগ লিস্ট। আমি এখানে লিঙ্ক করে রাখছি এটা, কিন্তু আমি যদি ক্লিক করি এই দেখো চলে আসতেছে যে ওয়ার্ডপ্রেসের যে ডকুমেন্টেশন আসলে বলতেছে গেট দ্য ট্যাগ লিস্ট দিয়ে আমরা কি করতে পারি, লিস্টগুলো বের করতে পারি। ওকে, এখানে ভিতরে অনেকগুলো ইনফরমেশন আছে, মধ্যে একটা মেথড। ওকে, এই দেখো এখানে অনেকগুলো ইনফরমেশন কোড দেওয়া আছে, এটা রিসোর্স আর কি। আমরা যখন কোনো একটা মেথড নিয়ে কাজ করি সেটা ওদের ডকুমেন্টেশন পড়ে আসি, কি জন্য দিল, এর ভিতরে কি কি ইনফরমেশন বা প্যারামিটার পাস করা যায়, কি ইনফরমেশন পাওয়া যায়। ঠিক আছে, ওদের ডকুমেন্টগুলো আছে, কিন্তু মূলত অনেক কিছু মেথড বা ফাংশন শেখার পর গিয়ে না আমাদের একটা ভালো একটা আইডিয়া হয় আসলে এই মেথড দিয়ে বা নতুন মেথড দিয়ে কী কাজ করবো আসলে। তো চলো আমরা এই কাজটা করে আসি। এই ধরো আমি যদি বে করতে চাই, কার পরে বে করতে চাই, টাইটেলের পরে, কার পরে, টাইটেল পরে বে করতে পারি, অথবা কন্টেন্টের পরে বে করতে পারি। দেখি আগে পরে সমস্যা, আমরা দেখবো কীভাবে এটা কী করে, প্রিন্ট করে, কাজ করে। এটা প্রিন্টিং নাম পি ট্যাগ। তারপর আমরা আমাদের যেহেতু এটা পিএইচপি কোড, পিএইচপি পিএইচপি ওকে, চলো ওরা আমাদের কি বলতেছে ব্যাপারটা দেখার জন্য। হ্যাঁ, গেট দ্য ট্যাগ লিস্ট, গেট দ্য ট্যাগ লিস্ট। তো আমরা একটু নিচে যাই, এটা যেভাবে ইউজ করতেছে একটু দেখে আসি। এই গেট দ্য ট্যাগ লিস্ট, আর একটু নিচে যাই দেখি আর কি কি আছে। ইকো করতে বলছে, ইকো। ঠিক আছে, চলো তো ইকো করি এটাকে, যেহেতু গেট আছে, কি আছে, গেট দা কি হবে, ট্যাগ লিস্ট। এই দেখো চলে আসছে। এত ইনফরমেশন আমার দরকার না, আমার সবগুলো দরকার। এই স্ট্রিংগুলো পাস করতে বলছে আমাদের, এখন দরকার নেই। দেখি এটা আসছে কিনা, একটু আমার পোস্ট একটু দেখে আসি। এবার আমার পোস্ট এখন নেই, আমি যখন রিফ্রেশ দেবো, দেখো রিফ্রেশ দেখা চলে আসছে। তবে এগুলো একসাথে, তাই না, একসাথে ডাটা, তারপর হ্যালো, ইনফো, একসাথে না চলে আসছে। আচ্ছা আমি যদি এগুলোকে কি করে যাচ্ছি এখন, লিস্ট আকারে, কি আকারে, লিস্ট আকারে। হ্যাঁ, সেটা করা যাবে, সেটা করা যাবে এর ভিতরে। ঠিক আছে, চলো আমরা কোটেশন দিচ্ছি আমরা এখানে। আচ্ছা হচ্ছে ইউএল এর ভিতরে আমরা ট্যাগে নিতে হবে, তাই না, ওই ট্যাগের ভিতরে আমরা যদি ডিজাইন করতে চাই সিএসএস, একটা এলিমেন্ট তো কোনোটা রাখতে হবে, একটা এলিমেন্ট। আমি যে স্পেন দিই, স্পেন দাও, যে কোনো ট্যাগ দাও, আসবে, কেন আসবে না, অবশ্যই আসবে, কেন আসবে না। ঠিক আছে, সিএস করতে পারবো না। ঠিক আছে, তারপর হচ্ছে ইউএল, তারপর হচ্ছে আমাদের কি এটা কি আছে, এল আই, এল আই। ওকে, একটা রেখলাম। তারপর আমরা এখানে একটা ব্লাঙ্ক ইউএল নিব। ঠিক আছে, শেষ করবো ইউএলটা, সরি এল আইটা যেহেতু আমি স্টার্ট করলাম, এটা এখন কি করতে হবে, আমাকে এখন ক্লোজ করতে হবে এল আই। ওকে, এবার চলমান থাকবে, তাহলে আমি আবার বলে দিব এল আই চলমান থাকবে। ওকে, যতগুলো থাকবে আর কি। তারপর আমি আবার এখানে কি বলবো, এল আইটা আমি স্টার্ট করছি না, তাহলে ক্লোজ করে দিতে হবে এখন এল আই। তারপর হচ্ছে ইউএল, এটাও ক্লোজ। ফার্স্ট আমরা কি করলাম, আমরা এই যে ইউএল নিলাম, আনঅর্ডার লিস্ট। তারপর আমরা কি করলাম বলতো, কি শুরু করলাম, এলআই। একসাথে করা যাবে না, একসাথে করে দেওয়া যাবে না। ওকে, এটা স্ট্রিং আঁকা দিলাম। আচ্ছা, এরপর একটা এলআই কি থাকবে, শেষ হয়ে আবার চলমান থাকবে, একটা লিস্ট শেষ হয়ে চলমান থাকবে। এবার যতগুলো আমরা নিই, যতগুলো আমরা নিই, তারপর শেষে আমরা কি হয়, এটা ক্লোজ হয়। এলআইটা শেষে যতগুলো আসার তো আসবে, এখানেই আসবে, শেষটাতে কি হবে, এলআইটা ক্লোজ হবে। এবার কি লিস্ট ছিল, ইউএল, ক্লোজ করতে হবে এটা। দেখি এটা আসে কিনা, আবার রিফ্রেশ, চলে আসছে। এবার ডিজাইনটা আমরা তো আর এটা তো আমাদের পিসপিতে নাই, এটা সিএসডি করবো। লিস্ট যেটা এই আছে, ঠিক আছে, যেগুলো আমি ওখানে দিয়ে দিব। ঠিক আছে, এটা তো আমার এখানে নাই, তাহলে আমার এখানে কি আসলো, অবশ্যই পাবে। আমার তো এখানে লিঙ্ক আছে না, এটা তোমার কি বলে, এই যে আমার তো লিঙ্ক করে ফেলছে। আচ্ছা, এই দেখো এই যে ফাংশনে কি আমি কি করলাম, এটা দেখো, বুটস্ট্র্যাপিং লিঙ্ক করলাম না, এই যে দেখো
এখন আমরা এই ইন্ডেক্সে কিভাবে পাবে, ওই যে আমরা ডাব্লিউপি ফুটার হেডার দিতে আমি বলে দিলাম যে ডাব্লিউপি হেডার রিলেটেড যত ইনফরমেশন আছে, ঠিক আছে, যেসব ইনফরমেশন ফাংশন আমি লিখছি কানেক্ট করবে সে, ঠিক আছে। এই যে এটা ডাব্লিউপি হেড আর হচ্ছে ফুটার, যতগুলা হেডার আর ফুটার রিলেটেড তোমার তথ্য আছে, সেই তথ্যগুলো যদি ফাংশন থাকে সেগুলো পিক করবে না, করবে না। ফাংশন আমাকে এক্সট্রা বুঝে দিতে হবে না। তা এই দুটো কাজই হলো ফাংশন থেকে কি তথ্য খুঁজে, আমি কি এখানে চাচ্ছি কি মানে চাচ্ছি, কারণ ওয়ার্ডপ্রেসটা তৈরি হয়েছে হুক দিয়ে, ঠিক আছে, হুকের মাধ্যমে সবগুলো সাজিয়ে দেওয়া আছে। হুকগুলো কিন্তু কল করো, ওই তোমার যে করি মতো বলতে গেলে যে করি খালি অ্যাক্টিভ করো, খালি কি করো অ্যাক্টিভ করো, এখানে জাস্ট কি হুক দিয়ে কল করো। ফাংশনের কাজ হলো হুক দিয়ে কল করে নিয়ে আসো, কারণ এখানে যদি না বানায় আমাকে যদি পিএসপি করতে হয় ওয়ার্ডপ্রেস কেন, তাহলে আমি প্রশ্ন বানাতে পারি, তাই না। ওই যে কথা তোমার একটা স্কুল ম্যাথ দেখাচ্ছিলাম খেলা আছে পিএসপি, ওটা আমি বসে বানাই ফেলছি, সময় লাগছে না, অনেক লম্বা টাইম লাগছে। তাহলে তো এগুলো আমি সরাসরি ওয়ার্ডপ্রেসে বানাতে পারি, যে পিএসসি পারবে, হ্যাঁ বানাতে, যে পিএসসি পুরো কোড জানবে, ভালোটা নলেজ রাখবে, সে সিএমএস নিজে বানাতে পারবে। আমি পারবো, হ্যাঁ সিএমএস নিজে তুমি পারবো অবশ্যই, পিএসসি ভালো পারলে নিজে বানায় ফেলতে পারবা। এইটাই তো, তখন তুমি নিজে একটা কি বানাবা, ওয়ার্ডপ্রেস সিএমএস বানায় ফেলছো, কিছু পারবে ওয়ার্ডপ্রেস, আমি যেটা বানাইছি, ঠিক আছে, যেখানে ড্যাশবোর্ড থাকবে সেখান থেকে পুরো থিম কি করবে, হ্যান্ডেল করবে, যে পিএসপি জানবে সে নিজে বানাতে পারবে। ওটা সিএমএস, এটা বানাইছি পিএসপি দিয়ে, ওকে। তো এখানে এত প্রেশার না নেওয়ার জন্য হুক বানা রাখছে, হুক দিয়ে কল করে তোমার যাবতীয় ডাটা কালেক্ট করো হুকের মাধ্যমে, কিসের মাধ্যমে, হুকের মাধ্যমে, হুক দুইটা, এই যে পিএসপি গুলা, পিএসপি এগুলো তো পানি রাখছে ওই যে করির মতো, তাই আমাদের ওয়ার্ডপ্রেস এত কঠিন লাগে না, বানাতে হবে অবশ্য, সব বানাতে হবে, ওকে। তা চলো আমরা চলে যাচ্ছি আমাদের এখানে এবার, হ্যাঁ দেখতে পাচ্ছি আমাদের লিস্ট বেশ করে ট্যাগ চলে আসছে, ওকে ফাইন আমরা নিয়ে আসতে পারলাম, ঠিক আছে, এটা ইউজ করবো, ওকে। এটা কিন্তু মেথড বানিয়ে রাখে, কিন্তু মেথডটি কি করলাম আমরা, এরা কি করছি বলতো, যে আমি করে যাই এই মেথডগুলো দিয়ে আমরা তোমার ট্যাগ, এই কই গেল ওটা, টাইটেল নিয়ে আসছি, অথর নিয়ে আসছি, ডেট নিয়ে আসছি, কন্টেন্ট নিয়ে আসছি, তাই না। এগুলো কি মতলব বানিয়ে দেওয়া আছে, তুমি নিয়ে আসো, এগুলো কি জাস্ট ইউজ, কোনটা কিভাবে ইউজ করে জাস্ট সেটা দেখো। তারপর হচ্ছে পেজিনেশন, পেজ বলতে পেজ না, পোস্ট পেজিনেশন, এই যে অনেকগুলো পোস্ট আছে, আমি নাম্বার দেখাবো প্রথম পেজ, ঠিক আছে, এটা কিন্তু লাগে, কিন্তু জাস্ট আমরা নাম্বারটা দেখি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ওই জন্য আমি এই তোমার সিলেবাস বানানোর পরও দেখতেছি আর কি অ্যাড করলে সুন্দর হয়, কি মিসিং হচ্ছে প্রয়োজনীয়, তাই এটাকে আমি আবার অ্যাড করতেছি, যে ক্লাস করাবো কি ঢুকাবো এখানে, আর কি প্রয়োজন হতে পারে। আচ্ছা চলো আমরা এবার পোস্ট প্রেজেন্টেশন যেটা আছে সেখানে আমরা চলে যাচ্ছি, ওকে। এই যে এখানে আসো, আমরা এখানে একটা কাজ করি পোস্টের ক্ষেত্রে, এখানে একটা সেকশন নেই, সেকশন অথবা এখানে ডিপ নিতে পারি, যেখানে সমস্যা নাই, চলে যাচ্ছি সেকশন বা ডিপ, কি দিতে পারি আমরা, পেজ ডটস ইউজ করলাম, তারপর ইউজ করতে পারি পেজিনেশন, ক্লাসগুলো কেন, তোমার প্রয়োজন অনুসারে তুমি কি করবা, সিরিয়াস করবা। এইবার হচ্ছে আমার পিএসপি কাজ, ওই যে 1 2 3 4 আসবে, ঠিক আছে, ওকে। তাই কি একটা কাজ করে রাখি, আমার তো পোস্ট আছে কয়েকটা, দেখি তো 10টা আছে, আমি আই হোপ কেটে ফেলছি এগুলা, নিয়ে আসি, সমস্যা, এই ফেকার প্রেস আছে না, ডেমো কিছু, সে আমার কি বানাই দিবে, পোস্ট বানাই দিবে, আমার তো সমস্যা নাই, ঠিক আছে। কোথায় এই ফেকার প্রেসটা ইউজ করতে পারবো, সে 10টা আমি দিয়ে দিলাম, দিয়ে দিবে। আচ্ছা দেখো আমার পোস্ট চলে আসছে, আমরা যদি এখানে যাই রিফ্রেশ করি, দেখো চলে আসছে, সেগুলো বড় ছোট করা হয়েছে দেখো, ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে ওই পোস্টের ভিতরে, তাই বড় আসতেছে, ঠিক আছে, এই দেখো পোস্টের ভিতরে হতে, ওইগুলো আবার ওই ফিচার ইমেজ না, থাম্বনেল না আসলে, থাম্বনেলের জন্য আমি কেমন কোড লিখছিলাম দেখি তো, ইমেজ, এই যে ও আচ্ছা ফুল, আমি দিয়ে থাম্বনেল, ঠিক আছে, দেখি এই যে ছোট হয়ে গেল, আর ছোট হওয়ার কারণ এগুলো হচ্ছে কি পোস্টের ইমেজ, থাম্বনেল আসলে না, ঠিক আছে, ওগুলো ওখানে ছোট করা যাবে। আচ্ছা পোস্ট দিলাম অনেকগুলো, আমি এইখান থেকে চলে যাচ্ছি সেটিংসে, সেটিংসে রিডিং যাব, কতগুলো পোস্ট হবে, ব্লগ পেজ, শো অ্যাড পোস্ট, 2টা বা 3টা, ওকে। তো 3টা পর আরও পোস্ট থাকবে, তো সেগুলো দেখার জন্য আমার কি লাগবে, পেজিশন লাগবে, কয়টা আছে দেখি তো, 1টা 2টা, দেখি
একটা আসলো, দুইটা, এই যে একটা, দুইটা, তিনটা। কয়টা আসছে? তিনটা না? এর পরবর্তী পেজে যাবো, কই পেজ জিনিসটা আছে? নেই। সেক্ষেত্রে আমরা কি করবো, এই যে ওদের কিছু আমি এখানে লিঙ্ক করে রাখছি, তুমি সেটা নিয়ে নিতে পারো, সমস্যা না। এই যে এখানে আমি অ্যাড করে দিব, ঠিক আছে? এই যে এখান থেকে পার্মা লিঙ্ক, এই যে এখানে জাস্ট এখানে ক্লিক করবো আমরা, আসুক। এই দেখো ওই ডকুমেন্টেশন চেক করলাম, দ্য পোস্ট পজিশন, হ্যাঁ মেথডটা আছে। আমি যদি এই মেথডে কোনো এক্সট্রা অপশন ব্যবহার করতে চাই, অ্যারে আকারে ইউজ করতে হবে। হ্যাঁ, ইউজ করতে পারবো। চলো এটা নিয়ে আসি আমরা আগে। নাম কি এটা ইউজ করি, এই যে এখানে। আচ্ছা, এটা অফ করে দিই আমি। পিএইচপি ট্যাগটা নিলাম, পিএইচপি নামটা কি বলতো, দা পোস্ট পেজিনেশন, সরি পেজিনেশন, তেমন লাগবে না। হ্যাঁ, একটু চেক করে দেখি তো আসছে কি না। দেখ আগে কিন্তু কোনো ছিল না, রিফ্রেশ, চলে আসছে। এটা এখানে কেন কন্টেনারের বাহিরে, কন্টেনারের বাহিরে চলে আসছে। তো আমি এটাকে কন্টেন্ট এই যেটা, আমি এটা কন্টেন্টের ভিতরে নিয়ে যাই, পোস্টের ভিতরে। চলে আসছে, 2 নাম্বার যা চলে আসছে, ঠিক আছে? এই দেখো, এই দেখো, এবার প্রিভিয়াস নেক্সট লেখা চলে আসছে না? এই লেখাগুলো চেঞ্জ করা যায়। ওরা বলতেছে কীভাবে চেঞ্জ করবা, অ্যারে দিয়ে দেখে একটু নিচে যাই, লিখছে তো, ওয়েট, ও এটা না, এটা না, একটু এই দেখো, এই যে প্রি টেক্সট নেক্সট টেক্সট, আমরা এটা কল করে নিয়ে আসি। যে আমি লেখাটা চেঞ্জ করতে চাই, এই লিখবো এর ভিতরে অ্যারে হিসাবে, অ্যারে, ওকে, এন্টার দিলাম, এখানে লিখে দাও, শেষ। মানে ওরা সব কিছু বলে দেয়, আমাদের কষ্ট করে কিছু ইয়া করতে হবে না অবশ্যই। তারপর ডোমেনটার নাম হচ্ছে আওয়ার সাইট, না আওয়ার সাইট টেক্সট ডোমেন আর কি, আওয়ার সাইট। ব্যাক রাখবা, রাখো অনওয়ার্ড। যে ওদের ডিফল্ট এই যে প্রিভিয়াস টেক্সট নেক্সট টেক্সট আছে না, ওদের ক্লাস, ঠিক আছে, বা ওদের এই কিওয়ার্ড, ঠিক আছে, আইডি, সেটাকে চেঞ্জ করে রাখলাম ব্যাক আর অনওয়ার্ড, যারা আমি পরিবর্তন করতে পারি প্রয়োজন হলে আর কি। কোথায় গেল, এই যে রিফ্রেশ, দেখো ব্যাক অ্যান্ড অনওয়ার্ড। তারপর এবার এটার ডিজাইনটা কার কাছে, টেস্টারের কাছে, কিসের কাজ, টেস্টারের কাজ, ঠিক আছে? তাহলে আমরা এটা করলাম, এই যে দেখো আমি কোডটা লিখে রাখছি, কিন্তু এটা কিন্তু আমার রেকর্ডও হচ্ছে কিন্তু আসলে। আচ্ছা, এবার হচ্ছে নাও ইউজ পোস্ট এক্সার্ট। আমি পুরো পোস্ট দেখাবো, কন্টেন্টগুলো দেখাবো না, একটা নিজস্ব আমিও দেখাবো। এক্সার্ট মানে পুরো দেখাবো না, মানে রিড মোর বাটে থাকে, ঠিক আছে? এটা এক্সার্ট এর জন্য ইউজ করতে, আমি কন্টেন্টটা দেখাবো না, এক্সার্ট একটা ট্যাগ আছে, আমি কোথায় এটা নোট করছিলাম, এই দেখো, এই দেখো, আসো, এই দ্য এক্সার্ট, ঠিক আছে, পুরো পোস্ট না, এটা নির্দিষ্ট লাইন পর্যন্ত সে দেখাবে। এক্সার্ট এই মাটি ইউজ করতে হবে, দা কন্টেন্ট না, কন্টেন্ট হলে পুরো দেখা ফেলবে, EXCERT এক্সার্ট। এই দেখো আমাদের এখন কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, দেখো একটু, অনেক বড় পোস্ট না, এই দেখো বিশাল পোস্ট না, দেখো এই যে ডট দিয়ে দেখো, এটা কোনো এক্সার্ট, কি বলা হচ্ছে, এক্সার্ট বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা এটা ইউজ করতে পারি, আমরা জাস্ট ইউজ দেখি, পরবর্তী এটা আরো অনেক কাস্টমাইজ করা যাবে আসলে। তারপর হচ্ছে পারমালিঙ্ক, অ্যাটেন্স, খেয়াল করো আমি যে পোস্ট করলাম এটার ভিতরে আমি ক্লিক করে দিই, পুরো পোস্ট করব, ঠিক আছে? তাহলে দা পারমালিঙ্ক একটা কি আছে, আমার একটা মেথড আছে, এই দেখো, ওটার আবার লিংক করব, ঠিক আছে? এই দেখো, ওই যে এখন যেটা বললেন নোটস এইটা, এই দা পারমালিঙ্ক, ওকে, পোস্ট। আর আমি করবো কাকে, টাইটেলকে, মানে টাইটেলে ক্লিক করে তো যায়, তাই না? এই টাইটেলটা এখানে, এই টাইটেলটা না, তো আমি জানি লিঙ্ক করতে হলে কি ট্যাগ লাগে, এই ট্যাগ, কি ট্যাগ লাগে বলতো, এই ট্যাগ লাগে, অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ নিলাম, এর ভিতরে আমি কি বলে দিলাম, এই যে পারমানেন্ট বলে দিলাম, আসুক, এটা ট্যাগ হলো, কিন্তু ক্লিক করলে যাচ্ছেন, দেখো এই যে, কারণ আমি ডাইনামিকলি বলে দিই নাই তো, পারমানেন্ট বলে দিই নাই। তাহলে আমি কি বলবো, এই যে এখানে সে কোথায়, এই যে হাইপার এমএস বলবো, আমরা এটা কি নিব, পিএইচপি ট্যাগ নিব, দা পারমালিঙ্কটা ইউজ করবো, ওকে? এটা ওই পোস্টে ঢুকে যাবে, রিফ্রেশ, এখন তো ক্লিক করে দেখো, ওই পোস্টের ডিটেলস চলে আসছে, দেখো আসছে না, শুধু ওই পোস্টটা আসছে, খেয়াল করো, এই পোস্টে যাও, শুধু এই পোস্টটা আসছে, ওকে? এটা নিয়ে আসতে হবে, এই যে চলে আসছে, ও পোস্টে ঢুকে গেছে, আর ওই পোস্টে দেখো সিঙ্গেল পেজে গিয়ে পুরা কন্টেন্ট দেখাবে। আমি সে কথা হচ্ছে কি, ওই পোস্টে ঢুকার পরে কি করবো, এই যে আসছে, আমি নিয়ে আসছি, দেখো
মানে ধাপে ধাপে সব নিয়ে আসছি। হ্যাঁ, এবার আমি হেডিং ক্লিক করলে কি হবে? আমার তো হেডিং আসতেছে, ওই লেখাটাই আসতেছে, মানে ওর নির্দিষ্ট কি পোস্টে আসতেছে, কিন্তু ভিতরে যে লেখা আরও আসছে, ছবি আছে, কি আসতেছে না। এটাকে আমার সিঙ্গেল পেজে পাওয়াতে হবে। আমাদের প্রত্যেকটা যে ওয়ার্ড পেজে পোস্টগুলো আছে কি কোথায় আছে? সিঙ্গেল পেজে আছে। এই যে এই সিঙ্গেল নামটা দেখো, নিয়ে আসতে দেখো, এই সিঙ্গেল পেজ ক্রিয়েট করতে হবে আসলে। তো ক্রিয়েট করা আছে ডেসক্রিপশন ওয়ার্কস ফর এনি পোস্ট টাইপ এক্সার্ট অ্যাটাচমেন্ট অ্যান্ড পেজ। ওকে, মিনিট যেটা করবো সেটা হচ্ছে এই সিঙ্গেল পেজ। আমি যদি পুরো পোস্টটা পড়তে চাই তাহলে কি লাগবে? সিঙ্গেল পেজ লাগবে। তো সিঙ্গেল পেজ তো বানানো আছে, নিয়ে আসবে ইজ সিঙ্গেল, ইজ সিঙ্গেল। এই ব্যাপারটা বলো কোথায়? আমার এই যে এখানে পিএইচপির এখানে, যে আমি অ্যাকসেপ্ট না, এই যে এখানে গিয়ে আমি যে কাজটা করব, এই যে এখানে এই যে এখানে ইফ কন্ডিশন বলি, ইফ ব্র্যাকেট দিয়ে বলে দিবে এখানে, এই যে যদি সিঙ্গেল হয়, ইজ সিঙ্গেল, ইজ সিঙ্গেল, সিঙ্গেল পেজটা আছে, তাহলে আমি কি করবো? তো এখন আমাদের যদি সিঙ্গেল পেজ হয় তাহলে আমি পুরো কন্টেন্ট দেখাবো। আমি কি করবো? একটা নির্দিষ্ট সিঙ্গেল পেজে পুরো কন্টেন্ট কি করবো? দেখাবো। এই দেখো এখানে, এখানে এটা তো সিঙ্গেল পেজ না, এটা সিঙ্গেল পেজে নিয়ে যাব, সেখানে এই যাবতীয় পুরো ডিটেলস আমি কি করবো? দেখাবো। তাহলে ইজ সিঙ্গেল, আমি একটা কল করবো। হ্যাঁ, সিঙ্গেল পেজ হলে কি করবে? সিঙ্গেল পেজ হলে পুরা কন্টেন্ট দেখাবে, পুরা কন্টেন্ট দেখাবে। আর সিঙ্গেল পেজ যদি না হয়, এলস নর্মালি যেটা আসছে কি দেখাবে? দ্য এক্সার্ট, দ্য এক্সার্ট। সিঙ্গেল পেজ ছাড়া কি দেখাবে না? পুরো লেখা দেখাবে না। ইফ যদি সিঙ্গেল পেজ হয়, ক্লিক করবো, সিঙ্গেল পেজে যাবে, সিঙ্গেল পেজে গেলে তখন কন্টেন্ট পুরো দেখাবে। আর সিঙ্গেল পেজে না গেলে, ক্লিক করার পর সিঙ্গেল পেজে না গেলে তাহলে কি দেখাবে? ওই ছোট অংশটুকু, অ্যাকসেপ্টটুকু দেখাবে। এখন আমি একটু ব্যাকে যাই, রিফ্রেশ, রিফ্রেশ দিলাম, ঠিক আছে। এই এখন ক্লিক করলাম, দেখো চলে আসছে। আবার তা পুরো পোস্টটা কি হলো? সিঙ্গেল পেজে দেখাচ্ছে। আমি যদি সিঙ্গেল পেজে যদি না থাকি তাহলে কি হবে? অ্যাকসেপ্টও দেখাবে। এটা কন্ডিশন দিয়ে বলে দিতে হবে। ওকে, বুঝছো ফরাদ?